নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ঝিঙে বড়ি দিয়ে ছোট চিংড়ির ঝোল। আর গরমের দুপুরে এভাবে একবার এই ঝিঙে বড়ি দিয়ে ছোট চিংড়ির পাতলা ঝোল রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। এবারে লবণ হলুদের সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে খোসা সমেত রান্না করতে পারেন। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। এদিকে গ্যাস অনেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তারপরে তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। এখন এই বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে বড়িগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। কড়াইতে আবারও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তখন চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন এই কড়াইতেই দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ সরষের তেল। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম ঝিঙে। আমি এখানে 400 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ঝিঙে আর আলুগুলোকে একসঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব। ঝিঙে আর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম, এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। আবারও 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু কষানোর সময় বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই সেটা বুঝেই জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখেই ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু এই রান্নাতে আর কোনো মশলাপাতি ব্যবহার করব না, কারণ এই ঝোলটা কিন্তু এরকমই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই বড়ি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলও একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরমের দুপুরে এভাবেই এই ঝিঙে বড়ি দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।